আউটপুটটা দেখো, আউটপুটটা কি বললাম তোমাদের, কি বলে দিলাম যে আউটপুটে আমাদের কি আছে, আজকে আমরা একটা লিস্টের এইচটিএমএল করব, তাই তো? লিস্টের মধ্যে থেকে কিভাবে একটা এইচটিএমএল করতে হয়, এটা আমাদের কত নাম্বার, 22 নাম্বার, তাই তো? তো এখানে আউটপুটটা কি আছে, মহাত্মা গান্ধী ইউথ কম্পিউটার এডুকেশন কুমারগ্রাম। দেখো তারপরে নিচে লাইনে কি আছে, ডিসিএ কোর্স ডিটেলস, এটাতে আমরা আন্ডারলাইন দিয়েছি। তারপরে 1 2 3 4 5, তো এটা দেখে আমরা কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা অর্ডার লিস্টে আমাদের করতে হবে এইচটিএমএল, তাই তো? তো দেখো ইনপুটটা আমরা হাফটা করে রেখেছি। তো ফার্স্টে আমরা কি করেছি, এইচটিএমএল দিয়ে ওপেন করেছি, এইচটিএমএল টেগ দিয়ে শুরু করতে হয়। এখানে যে আমরা গ্যাটারটেন লেসন দিয়েছি এগুলোকে কি বলা হয়, এইচটিএমএল ওপেন টেগ, তাই তো? এবার কি আছে, H1 দিয়েছি, এটা হচ্ছে কি সাইজ। তো H1 সাইজে আমরা রেখেছি মহাত্মা গান্ধী ইউথ কম্পিউটার এডুকেশন, এটাকে H1 ওপেন করেছি, এখানে H1 ক্লোজ করেছি। তারপরে কি আছে, H2 সাইজটাকে একটু ছোট করলাম, তাই না? তারপরে কুমারগ্রাম লিখে H2টাকে ক্লোজ করে দিলাম। এখানে H2টা হচ্ছে সবথেকে বড় সাইজ আর H2টা হচ্ছে একটু ছোট, তারপরে H3টা একটু ছোট। আচ্ছা, এবার নেক্সট লাইনে কি বলছে, এখানে আউটপুটটা দেখো কি বলছে, ডিসিএ কোর্স ডিটেইলস, তাই তো? এবার এখানে আমরা এই লাইনটা ফিল আপ করবো। এরপর আমাকে তাহলে কি দিয়ে শুরু করতে হবে, যেহেতু ডিসিএ কোর্স ডিটেইলসে আন্ডারলাইন ছিল, তো আমরা ইউ দিয়ে শুরু করব। ইউ মানে এখানে কি বোঝাবে, আন্ডারলাইন। তো ইউ কি ছিল, ডিসিএ কোর্স ডিটেইলস। এবার আমরা আন্ডারলাইনটাকে ক্লোজ করে দিব স্লেশ দিয়ে, ঠিক আছে? তারপরের লাইনে কি বলছে, এবার এর পরের লাইনটা দেখো, এর পরের লাইনটাতে কি বলেছে, 1 2 3 4 নাম্বার দিয়ে কম্পিউটার ফান্ডামেন্টালস, মানে ডিসিএ কোর্সের ডিটেইলসটা এখানে আছে। ফার্স্টে কি আছে, কম্পিউটার ফান্ডামেন্টালস, তারপরে এমএস পেইন্ট, তারপরে উইন্ডোজ, এমএস অফিসের মধ্যে কি কি করে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর এক্সেস। তারপরে আছে কি ইন্টারনেট এন্ড ইমেইল, মানে এগুলো ডিটেইলসটা আছে ডিসিএ কোর্সের মধ্যে। তাহলে এরপরে আমরা কি লিখবো, এবার কি দিয়ে শুরু করতে হবে বলো তো? যেহেতু এটা অর্ডার লিস্ট, তাই না? তাহলে আমরা কি দিয়ে শুরু করব, ওএল দিয়ে শুরু করব না? ওএল দিয়ে শুরু করতে হবে, তাই তো? ওএল দিয়ে শুরু করলাম, তারপরে কি লিখতে হবে, স্পেস দিয়ে টাইপ, স্পেস দিয়ে কি লিখলাম, টাইপ। তারপরে কি দিব, ইকুয়াল টু দিয়ে 1 দিতে হবে, তাই না? তারপরে ক্লোজ করলাম। এবার কি করতে হবে, নেক্সট লাইনে আমাকে লিস্টের মধ্যে কি কি আছে এটা দেখবো। প্রথম লিস্টে কি আছে, কম্পিউটার ফান্ডামেন্টাল। তো এলআই দিয়ে প্রথমে কি লিখবো, কম্পিউটার ফান্ডামেন্টাল। এলআই দিয়ে শুরু করলাম। এলআই বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো, লিস্ট, তাই না? কম্পিউটার ফান্ডামেন্টালস। এবার আমি লিস্টটাকে ক্রস করে দিচ্ছি। এবার সেম এইভাবেই আমাকে বাকিগুলো করতে হবে। তো প্রথম লিস্টে ছিল কম্পিউটার ফান্ডামেন্টাল, সেকেন্ড কি আছে, এমএস পেইন্ট, তারপরে আছে উইন্ডোজ। তো আমরা এগুলো পরপর লিখে যাব এলআই দিয়ে। ছিল এমএস পেইন্ট, তারপরে কি আছে, এমএস পেইন্টের পরে কি আছে, উইন্ডোজ। এলআইটাকে ক্লোজ করব। তারপরে কি আছে, এমএস অফিস। এবার এমএস অফিসের মধ্যে কি কি পড়ে সেগুলো আমরা এখানে ডিটেইলস লিখে দিব। ওয়ার্ড, তারপরে কি করে এক্সেল, তারপরে কি আছে, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস। ক্লোজ করে লিস্টটাকে ক্লোজ করে দিব। তারপরে লাইনে কি আছে, ইন্টারনেট এন্ড ইমেল। ইন্টারনেট এন্ড ইমেল লিস্টটাকে ক্লোজ করে দিব। আচ্ছা, এরপরে লাস্ট লাইনে আমাদের কি আছে, আর তো কিছু নেই। তো এখন আমাকে কি করতে হবে, তাহলে ওএল যেহেতু ওপেন করেছিলাম, ওএলটাকে ক্লোজ করব আর এইচটিএমএলটাকে ক্লোজ করব। ঠিক আছে? তো দেখো একবার আউটপুটটা দেখো আর ইনপুটটা মিলাও। আউটপুটে প্রথমে কি ছিল, মহাত্মা গান্ধী ইউথ কম্পিউটার এডুকেশন, নেক্সট লাইনে আছে কুমারগ্রাম। তো আমরা এখানে ইনপুটটাও
ঠিক ওইভাবেই দিয়েছি। প্রথমে HTML ওপেন করেছি, তারপরে কি করেছি, H1 দিয়ে মহাত্মা গান্ধী ইউথ কমিউনিকেশন লিখেছি, তারপরে H2 দিয়ে কুমারগ্রাম লিখেছি, তাই তো। এবার নেক্সট লাইনে কি বলেছে, DCA কোর্স ডিটেলস, তারপরে ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। তো ঠিক একইভাবে প্রথমে আমরা এখানে ইউ দিয়ে করেছি, যেহেতু আন্ডারলাইন আছে, DCA কোর্স ডিটেলসটা লিখেছি, ইউ প্লাস করেছি। তারপরে OL টাইপ কেন দিয়েছি, কারণ এটা অর্ডার লিস্টের মধ্যে পড়ে, 1 2 দিয়ে আছে, তার জন্য এখানে আমরা নাম্বার 1 দিয়েছি, ঠিক আছে। তারপরে LI দিয়ে কেন শুরু করলাম, কারণ লিস্টের মধ্যে এগুলো পড়ে, কম্পিউটার ফান্ডামেন্টালস, MS পেইন্ট, উইন্ডোজ, MS অফিসের মধ্যে যা যা আছে সব এখানে ডিটেলসে আছে। তারপরে ইন্টারনেট এন্ড ইমেল। এবার লাস্ট কাজ কি, যেহেতু OL ওপেন করেছি, আমরা এখানে OL ক্লোজ করে দিয়েছি, HTML ওপেন করেছিলাম, HTML ক্লোজ করেছি। এবার এরপরে কি করতে হয়, এটাকে সেভ করতে হয়, তাই তো। তো ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ। এবার সেভে এখানে দেখো ডেস্কটপ চুজ করেই আছে, যদি না থাকতো আমাদের ডেস্কটপটাকে চুজ করতে হতো, তাই তো। এবার এখানে যে কোনো একটা ফাইল নাম্বার দিব। তো ফাইল নেম আমরা এখানে যেহেতু 22 নাম্বার কোশ্চেন আছে, তো আমরা 22 দিয়ে করছি। তারপরে কি দিতে হয়, .html। এটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখনই আমরা HTML করব, সেভ করার সময় ফার্স্ট ডেস্কটপ চুজ করতে হবে, আর ফাইল নেমের জায়গায় যে কোনো নাম দেওয়ার পর .html টা লিখতে হবে, নয়তো তোমাদের HTML টা কিন্তু কমপ্লিট হবে না। তারপরে সেভ করব। এবার এটাকে সবসময় তোমরা মিনিমাইজ করে রাখবে। মিনিমাইজ করে রাখলে কি হবে, যদি তোমাদের কোশ্চেনে কোনো ভুল থাকে ওটা কারেকশন করতে পারবে, ঠিক আছে। মিনিমাইজ করে রাখলাম। এবার কি নামে ছিল আমাদের 22, দেখো এখানে চলে আসছে এটা। এবার এটা ওপেন করে দুটো প্রসেস আছে, হয় ডাবল ক্লিক করবে লেফট সাইডটা মাউসের, নয়তো কি করবে, রাইট ক্লিক করে ওপেন। দেখো আমাদের আউটপুটটা শো হয়ে গেল। দেখো কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা ঠিক এটাই ছিল, তাই না। আর আমাদের HTML টাও ঠিক ওটাই আছে, বুঝছো জিনিসটা। আচ্ছা ঠিক আছে। তো এবার এরকমই তোমাদেরকে আমি যে কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছি ওটা আমাকে এখানে বসে একটা করে দেখাবে, ঠিক আছে। নাজিমুল করতে পারবে, তাহলে তুমি এখানে এটা করে দেখাবে। আমি এরকমই তোমাদেরকে একটা কোশ্চেন দিলাম, তোমাকে কোশ্চেনটাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে কি আছে। তো আউটপুটটা আমি লিখে দিব আগে, আউটপুটটা দেখে তুমি ইনপুটটা তৈরি করবে, ঠিক আছে।